হ্যালো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান। আজকে যে আমি টপিকটি সিলেক্ট করেছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখেছেন। থাম্বনেলে আমি কি বলেছি যে আপনি নামজারি পাবেন, কোনো প্রকার কাগজ লাগবে না, আপনার কোনো প্রকার দখল লাগবে না, মালিকানার কোনো কাগজ আপনার দরকার নেই, আপনার রেকর্ড দরকার নেই, আপনার দলিল দরকার নেই, কিচ্ছু দরকার নেই আপনার। আপনি কি নামজারি পাবেন? আপনি কি নামজারি পাবেন নাকি? এটি হচ্ছে আমার পাবলিকের প্রশ্ন আর কি। অনেক জায়গা থেকে প্রশ্ন আসে যে আমরা কি শুধুমাত্র দখল দিয়ে নামজারি পাবো। এটা একটা প্রশ্ন, তাদের খুবই আশ্চর্যজনক প্রশ্ন তারা করে থাকে। আমি এর উত্তরে আপনাদেরকে জানাবো, ইট ইজ অ্যাবসলিউটলি রিডিকিউলাস, অ্যাবসলিউটলি রিডিকিউলাস, টোটালি হাস্যকর। এই দাবিটি টোটালি হাস্যকর। দর্শক, কিভাবে সম্ভব যে আপনার কোনো কাগজপত্র নেই, আপনার রেকর্ড কাগজ নেই, মালিকানা ধারাবাহিকতা নেই, দলিল নেই, না আপনি ক্রয়সূত্রে মালিক, না আপনি নামজারি মূলে মালিক, কোনো মালিকানা আপনার নেই, কিন্তু আপনি চাচ্ছেন কি যে জমিটি যেহেতু আপনার নামে দখল আছে, সুতরাং যার নামে রেকর্ড থাক, যার নামে দলিল থাক, কুছ পরোয়া নেই, এটি আপনার খারিজ চাই। সম্ভব দর্শক? আমি তো আগেই বলেছি, অ্যাবসলিউটলি রিডিকিউলাস, অ্যাবসলিউটলি নট। আচ্ছা, আপনাদের আমি একটু অন্যদিকে নিয়ে যাই, যদিও এটি প্রাসঙ্গিক। সেটি হচ্ছে যে নামজারি করতে কি কি কাগজ লাগে। দর্শক, নামজারি করতে কি কি কাগজ লাগে এর আগে আমি বলবো যে নামজারি কত ধরনের। অনলি দুই ধরনের দর্শক নামজারি। সেটি হচ্ছে, এক হচ্ছে উত্তরাধিকার সূত্রে নামজারি, আর একটা হচ্ছে ক্রয় সূত্রের নামজারি। দর্শক, উত্তরাধিকার সূত্রের নামজারিটা হচ্ছে যে আপনি আপনার বাবার কাছ থেকে সম্পত্তি পেতে পারেন, দাদার সম্পত্তি পেতে পারেন, আপনি আপনার মার সম্পত্তি পেতে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনার কোনো ভাই মারা গেছে, বোন মারা গেছে, তার কাছ থেকে আপনি ওয়ারিশ হিসেবে পেলেন। এরকম নানাভাবে আপনি ওয়ারিশ হিসেবে পেতে পারেন। আবার ক্রয় সূত্রে আপনি জমির মালিক হতে পারেন। এটি তো সোজা কথা যে আপনি কোনো জমি ক্রয় করেছেন, সে জমি আপনি নামজারি পেতে পারেন। তো এই দুই ধরনের আপনি জমির মালিকানা হতে পারেন। এখন এই দুই ধরনের জমি যখন আপনি ক্রয় নামজারি করতে যাবেন, তখন আমাদের কি কি কাগজ লাগবে, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। এক নম্বর হচ্ছে, আপনি যদি ক্রয় সূত্রের মালিক হয়ে থাকেন তাহলে আপনার কি কি লাগবে। এক নম্বর হচ্ছে যে আপনি যে টাইটেল ডিডটা আছে, এক নম্বর হচ্ছে যে সাবকলা দলিলটি, সেটি লাগবে। অথবা আপনি যদি অন্য কোনো প্রকার ভাবে হস্তান্তর দলিল মূল্য পান, সেটি আওয়াজ দলিল হতে পারে, সেটি বিনিময় দলিল হতে পারে, যে দলিলটি হোক না কেন, সেই দলিলটির ফটোকপি লাগবে বা দলিলটি লাগবে। এক নম্বর, এই দলিলটি যিনি দাতা, এই দলিলটি যিনি দাতা, তিনি কিভাবে দান করলো, কিন্তু তিনি কিভাবে দলিলটি আপনাকে করে দিল, সেটি হচ্ছে যে রেকর্ডটা কার নামে, রেকর্ডের মালিক বিক্রি করেছে, নাকি রেকর্ডের পুত্ররা ওয়ারিশরা এটি বিক্রি করেছে, নাকি রেকর্ডের মালিকের কাছ থেকে একজন ক্রয় করেছে, তার কাছ থেকে আপনি ক্রয় করেছেন। যদি রেকর্ডের মালিকের কাছ থেকে ক্রয় করেন, তবুও সেই রেকর্ডটা লাগবে। যদি রেকর্ডের মালিকের ছেলেদের বা মেয়েদের কাছ থেকে ক্রয় করেন, তাহলে তাদেরকে ওয়ারিশ সনদ লাগবে উইথ সেই রেকর্ড। আর যদি রেকর্ডের মালিকের কাছ থেকে না কিনে, রেকর্ডের মালিক যার কাছে বিক্রি করেছে, ঠিক তার কাছ থেকে ক্রয় করেছেন, তখন কি হবে, মাঝখানে যে ভায়া দলিলটি আছে, সেই ভায়া দলিলটি লাগবে। তাহলে কি কি লাগবে দর্শক? অর্থাৎ প্রথমে রেকর্ডের কাগজটা লাগবে। দুই নম্বর হচ্ছে, যদি ভায়া দলিল হয়ে থাকে তাহলে ভায়া দলিল লাগবে। যদি আপনি রেকর্ডের মালিকের কাছ থেকে কিনেন তাহলে লাগবে না। যদি রেকর্ডের মালিকের সন্তানের কাছ থেকে কিনেন তাহলে রেকর্ডের মালিকের সন্তানদের ওয়ারিশ সনদ লাগবে। এই দর্শক, আর কি, আর তো কিছু দেখি না। এই ওয়ারিশ সনদ মূলে বা এই ওয়ারিশ মূলে যে নামজারি, কিছু দেখি না। বড় জোর একটি কি লাগবে, একজন বিজ্ঞ অ্যাডভোকেটের মতামত লাগতে পারে। একজন বিজ্ঞ অ্যাডভোকেটের মতামত লাগতে পারে। অনেক সময় যে ভূমি অফিস আছে, তারা এটি চেয়ে থাকেন। জটিল কোনো কেস থাকলে সেখানে চেয়ে থাকেন। যেমন হিন্দুদের ক্ষেত্রে যখন দেখা যায় যে কোনো প্রকার ছেলে সন্তান নেই, শুধু মেয়ে, কোন মেয়ে পাবে কোন মেয়ে পাবে না, তখন উকিল মতামত চাওয়া হতে পারে ভূমি অফিস থেকে। অথবা দেখা গেল যে সব মেয়ের ঘরে শুধু ছেলে আছে, এরকম আর কি।
তো আবার দেখা যায় যে মুসলমানদের মধ্যে যখন দেখা যায় যে শুধুমাত্র মেয়ে আছে, কোনো প্রকার ছেলে সন্তান নেই, তখন কিছু অংশ মানে কোরআনের যে নির্দেশনা আছে সেটা হচ্ছে মেয়েদের যে নির্দিষ্ট অংশ আছে সেটি দেওয়ার পরে বাদ বাকিটুকু বেড়াদের হক চলে যায়। সেটির জন্য ভূমি অফিস আপনাদের কাছ থেকে উকিল মতামত চাইতে পারে। এই তো এটি ওয়ারিশ মূলে যদি আপনি কলা করে থাকেন তাহলে এই সমস্ত কাগজ লাগবেই, আর অন্য একটা হচ্ছে যে যদি আপনি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনার কি লাগবে? রেকর্ড। যিনি আপনার কাছে বিক্রি করছেন সে যদি রেকর্ডের মালিক হয়ে থাকে সেই রেকর্ড লাগবে। অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি যদি 4 নম্বর মালিক হয়ে থাকে তাহলে তার আগে তিনি কার কাছ থেকে ক্রয় করেছেন বা তার আগে তিনি কার কাছ থেকে ক্রয় করেছেন, এভাবে রেকর্ড পর্যন্ত যাবেন, সর্বশেষ রেকর্ড পর্যন্ত যাবেন। সেটি বিআরএস রেকর্ড হতে পারে, বিএস রেকর্ড হতে পারে, সেটি এসএ রেকর্ড হতে পারে। যে কোনো রেকর্ড চলমান আছে সেই রেকর্ডের মালিকের থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি কেনার আগ পর্যন্ত বা আপনি কেনার পর্যন্ত যে কয়টি দলিল সৃষ্টি হয়েছে, যে কয়টা হাত বদল হয়েছে, প্রত্যেকটা দলিল আপনার লাগবে। এটি হচ্ছে আপনার ক্রয় সূত্রে যদি মালিক। আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছি যে ওয়ারিশ সূত্রে যেটি, যদি আপনি আপনার বাবা পর্যন্ত যদি ক্রয় করে থাকে, আপনার বাবার নামে রেকর্ড, আপনার বাবার সম্পত্তি আপনি মানে খারিজ করবেন, তখন কিন্তু আর কিছু লাগবে না, শুধুমাত্র রেকর্ড এবং ওয়ারিশ সনদপত্র লাগবে। এবং আরেকটা বিষয় অবশ্যই লাগবে, সেটি হচ্ছে ওয়ারিশ সনদ দিয়ে ওয়ারিশ মূলে যদি আপনি নামজারি করতে চান তাহলে বন্টননামাটা কিন্তু অবশ্যই লাগবে। বন্টননামা ছাড়া কিন্তু দর্শক আপনাকে খারিজ দিবে না এখন, কারণ আইন এখন অত্যন্ত কঠোর। এখন ভূমি অফিসে যদি আপনি যান আপনাকে একদম টু দ্য পয়েন্টে আইন মেনে আপনাকে কাজ তারা মানে করে দেবে। কিন্তু এখানে যদি একটু ত্রুটি থাকে তারা কিন্তু এটি আপনাকে করে দেবে না। তো দর্শক, আপনারা ইতিমধ্যে অবশ্যই জানলেন যে কোন শ্রেণীর জমি খারিজ করতে কি কি লাগে, নামজারি করতে কি কি লাগে, ওয়ারিশ মূলে নামজারি করতে কি কি লাগে এবং ক্রয় সূত্রে নামজারি করতে কি কি লাগে, এটি আপনারা জানলেন দর্শক। তাহলে প্রশ্নের উত্তরটা কি হলো? আমি যে থাম্বনেল দিয়েছি, বিশাল করে একটা থাম্বনেল দিয়েছি, সেই থাম্বনেলটা কি দিয়েছি যে কোনো প্রকার কাগজ ছাড়া আপনি নামজারি পাবেন। আপনার দলিলের কোনো প্রয়োজন নেই, আপনার রেকর্ডের কোনো প্রয়োজন নেই, আপনার মালিকানার ধারাবাহিকতা দরকার নেই, আপনি একজন অবৈধ দখলদার, তাও আপনি পাবেন। এটা কি সম্ভব? আমি প্রথমে বলেছি অ্যাবসলিউটলি নট। না দর্শক, আপনি কোনোদিনও খারিজ পাবেন না। ভূমি অফিস, এসিলেন্ট অফিস, কোনো অফিসে আপনাকে এ ব্যাপারে সুপারিশ করা হবে না। একটা কাগজও যদি বাকি থাকে তাহলে আপনি খারিজ পাবেন না। একটা কাগজ যদি বাকি থাকে, মালিকানার ধারাবাহিকতা মিলতে যদি একটা কাগজও বাকি থাকে তাহলে আপনি খারিজ পাবেন না দর্শক। এটাই ছিল দর্শক মানে আলোচনা। আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন না। আপনাদের নামজারি করতে হলে আমি যে ভিডিওতে যে সমস্ত কথাগুলো বললাম সেই কাগজগুলো অবশ্যই আপনারা ম্যানেজ করবেন। ধন্যবাদ সকলকে।